কাবা শরীফ গাঁথতেছিলেন, ওই রাস্তা দিয়ে জুলকারনাইন যান। জুলকারনাইন জিজ্ঞেস করলেন, হে আল্লাহ তুমি কে? বলে আমার নাম ইব্রাহিম। খলিলুল্লাহ। বলে খলিলুল্লাহ কি? বলে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। বলে আল্লাহকে? বলে জুলকারনাইন তিনি তোমারও রব আমারও রব, তিনি একমাত্র মালিক স্রষ্টা আল্লাহ। জুলকারনাইন ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম তুমি তাহলে কে? বলে আমি তার নবী। বলে ইব্রাহিম আল্লাহ যে আছে তুমি যে তার নবী, আমি জুলকারনাইন কি করে বিশ্বাস করব বলো? সাইয়্যিদুনা ইব্রাহিম ডাক দিয়ে বললেন, জুলকারনাইন তাহলে তুমি বলো কি করলে তুমি মানবা আল্লাহ আছে এবং আমি তার নবী বিশ্বাস করবা? জুলকারনাইন বলল, ইব্রাহিম পাহাড়ে জাবালে আবু কুবাইসে ছাগল ভেড়া দুম্বাগুলি চড়ে চড়ে বেড়ায়, ঘাস খেয়ে বেড়ায়। ইব্রাহিম ওই ভেড়ার পাল যদি এসে এই হেরেমের তোমার কাবার পাশে এসে দাঁড়ায় যদি বলে আল্লাহ আছে এবং তুমি তার নবী, তাহলে আমি জুলকারনাইন মেনে নেব আল্লাহ আছে। যদি ওই ভেড়ার দল এসে তোমার কালেমার সাক্ষ্য দেয় ইব্রাহিম, তাহলে মানব তুমি নবী। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ভেড়ার দলকে ডাক দিছে, ভেড়ার দল এদিকে আসো। সমস্ত ভেড়াগুলি দৌড়াইয়া সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেল। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, এ ভেড়ার দল তোমরা এই কালেমার আমার কালেমার সাক্ষ্য দাও। ভেড়ার দল বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কি মনে হয় ছাগলে কথা বলতে পারে? এখন বলে ছাগলের এই ভেড়ার এই ভাষা কে দিল? জবান খুলে কে দিল? আল্লাহ সৃষ্টির রুলস হচ্ছে গরু দুম্বা ভেড়া বকরি এরা মানুষের মতো কথা বলবে না। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইনে সে কথা বলতে পারে না, এটা আল্লাহর ফয়সালা বিধান। মানুষই শুধু মানুষের মতো তার ভাষা দিয়ে ভাব প্রকাশ করতে পারবে, বাকিটা কোন সৃষ্টি আর সম্ভব না জিন ব্যতীত। এটা কি করে সম্ভব যে একটা ভেড়া এসে মানুষের মতো জবান খুলে বিশুদ্ধ আরবি ভাষা দিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কালেমার সাক্ষ্য দিচ্ছে? জুলকারনাইন বুঝে ফেলছে যা ঠিকই আপনি নবী এবং আল্লাহ আছে। ওই সময় তিনি হেরেমে বসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খলিলুল্লাহ তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাকে বাদশাহী দিলেন। এই কোরআন শরীফে তার নাম আছে, এই পবিত্র কোরআনে জুলকারনাইনের নাম আছে। আল্লাহ তাকে এত দূর পর্যন্ত বাদশাহী দিলেন যে পৃথিবীতে সূর্য যেখানে অস্ত যায় সেইখান পর্যন্ত তিনি সফর করেছেন। যেখান থেকে সূর্য যে সাগরের থেকে উদিত হয় তিনি সেই সাগরের শেষ সীমা পর্যন্ত পৌঁছিয়েছেন, যা আজও আধুনিক বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় না। বুঝে যাবেন আপনি। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। বাদশাহ জুলকারনাইন কোন কোন বর্ণনাতে আসছে তিনি 1000 বছর পৃথিবী শাসন করেছেন, কেউ বলেছেন 1600 বছর। আমরা 1000 বছরই ধরি বা 800 বছরই ধরি, এটা তো চারটিখানি কথা না। সারা পৃথিবী শাসন করেছে, সারা পৃথিবীতে তিনি ঘুরে বেরিয়েছেন। আল্লাহ ওনাকে একটা ঘোড়া দিয়েছিলেন, এই ঘোড়ার মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে সফর করতেন। ওনার পরে আল্লাহ আর একজনকে বাদশাহী দিলেন, তিনি সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা তখ্ত দিয়েছিলেন, সারা পৃথিবী শাসন করেছে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, এই শাসন ক্ষমতা কি স্থায়ী না অস্থায়ী?
একসাথে বলতে হবে। এই সাভারের ভিতরে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক আছে না ভাই? বলেন তো, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা বেশি খাওয়ার কোন সুযোগ কারো আছে? ব্যাংকে থাকুক, জমিনে থাকুক, ইন্ডাস্ট্রিতে থাকুক, সে হাজার হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু খেতে পারবে না। ফয়সালা কার? একসাথে বলেন কার? যদি তাই হয় তাহলে আমি অবৈধভাবে কেন সম্পদ রুজি করব? কথা ঠিক আছে না আমার? আচ্ছা বলেন, কেউ কবরে চলে গেলে আর ফিরে আসার কি কোনো সুযোগ আছে? সনাতনী যারা আছে, আমাদের দেশে হিন্দু ধর্মের যারা আছে, তাদের একটা বিশ্বাস আছে, এটা তাদের বিশ্বাস, আমি কটাক্ষ করবো না, যার যার বিশ্বাস নিয়ে শেষে থাকে। তো তাদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশি। তাদের বিশ্বাস হচ্ছে ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, হয়তো পাখি করে বা কবুতর করে, না হয় কোনো প্রাণী করে বা কোনো পশুকুল করে ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, এটা হচ্ছে তাদের বিশ্বাস। কিন্তু আল্লাহর ফয়সালা অনুযায়ী আর পৃথিবীতে আমাদের ফিরে আসার কি আদৌ কোনো সুযোগ আছে? নাই। রব্বুল আলামিন বললেন, রে বান্দা, হায়াত শেষ হলে তুমি আমার কাছে চলে আসবে, কিন্তু ফিরে আসা আর কোনো সুযোগ নাই। তুমি যে পৃথিবীতে ফিরবা, এই ফিরার আর কোনো সুযোগ নেই। এই জন্য কোরআনে আরাকায়াতুল্লাহ বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা কি করে আমি রামকে অস্বীকার করো? অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, নামহীন ছিলে, বংশ পরিচয়হীন ছিলে। আমার বয়স 45 বছর আগে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই ছিল না। এই কথা ঠিক আছে না? 100 বছর পরে আমাদের আর কোনো অস্তিত্ব, এখানে যারা বসে আছি আমাদের কারোই থাকবে না। কথা ঠিক আছে না ভাই? 100 বছর এখানে বয়সী কেউ আছে না। তার অর্থ হচ্ছে আমরা যারা এখানে বসে আছি 100 বছর আগে পৃথিবীতে আমাদের কারোই অস্তিত্ব ছিল না। আবার 100 বছর পরে ঠিকই পৃথিবীতে আমাদের কারোই অস্তিত্ব থাকবে না। এটা চিরসত্য, একবারে চিরসত্য, একবারে চিরসত্য। এটা আমরা বুঝি, কিন্তু আসলে মনে প্রাণে হৃদয়ে ধারণ করি না। আমরা সবাই জানি, কিন্তু ধারণ করি না। প্রিয় সাভারবাসী, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, হে বান্দা, তুমি কি করে আমাকে অস্বীকার করো? অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, শক্তিহীন ছিলে, ক্ষমতাহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। ফাআহিয়াকুম, তোমার জীবন আমি আল্লাহ দিলাম। আপনি যদি আপনার নিজের স্বাস্থ্যের দিকে তাকিয়ে দেখেন, আপনার নিজের বডিটা আপনার নিয়ন্ত্রণে নাই। শিশুকালে একরকম, কৈশোরে আর এক রকম, বালকে ভিন্ন রকম, যৌবনে আর এক রকম, বৃদ্ধকালে আর এক রকম। এইভাবে আপনার দেহটাই পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, আপনার ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারেন না। যদি মানুষের দেহটা মানুষের ইচ্ছার উপরে থাকতো, তাহলে পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতো না, সবাই জোয়ান থাকতো। তাহলে আমাদের ইচ্ছার উপরে আমাদের বডি নেই, অর্থাৎ আমাদের ইচ্ছা হলেও আমরা অনেক কিছু করতে পারবো না। আমরা ইচ্ছা করলেই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আমরা ইচ্ছা করলেই গরু যেমন 1 মণ খায় প্রত্যেক দিন খেতে পারবো না। প্রত্যেক দিন তুমি 110
10 মণ খাবার একটা তিমি খায়, আপনি ইচ্ছা করলে 110 মণ খেতে পারবেন না। চিরসত্য। এর অর্থ হচ্ছে আমরা আমাদের নিয়ন্ত্রণে নেই, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? একসাথে বলেন কে? তাহলে আইন মানবো কার? সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? সব আল্লাহর জন্য হওয়া উচিত। একবারে সহজ ভাষা, সুন্দর বক্তব্য আল্লাহ কোরআন থেকে বলতেছে। আমাদের সব কিছু আল্লাহর জন্য হওয়া উচিত। বলুন হুজুর আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আপনি বলুন, সালাত, কুরবানি, জিন্দেগি, মউত আল্লাহর জন্য। একসাথে বলুন কার জন্য? আমরা সবাই জানি, কিন্তু বুঝি কয়জন? এই মাইকের আওয়াজ বহু জায়গা যাচ্ছে, সবাইকে এখানে আসতে পারবে? আল্লাহ আপনাকে পছন্দ করছেন বিদায় ভিতরে নিয়ে আসছে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেন বিদায় মসজিদের কাতারে দাঁড়া করা। আল্লাহ আপনাকে পছন্দ করেন বিধায় আপনাকে জিকিরের মজলিসে বসা। আল্লাহ আপনাকে পছন্দ করেন বিধায় আপনাকে মুসলিম বানিয়েছেন। আল্লাহ আপনাকে পছন্দ করেন বিধায় আপনি এখানে আসছেন। বলে হুজুর এটা কি? তাহলে বাকিদেরকে কি আল্লাহ পছন্দ করে নাই? এটা কি বলবেন? ব্যাখ্যা কি? আমি আপনাদেরকে জবাব দিয়ে দিচ্ছি। আমাদের দেশে পাগল আছে না ভাই? পাগল কি ডাইন বাম কিছু বুঝে? বুঝে না। আচ্ছা শিশু বাচ্চা আছে না ভাই, ও কি ডান বাম তেমন কিছু বুঝে? বুঝে না। আচ্ছা পাগল ধর্ম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কিছু বুঝে না। আমাদের শিশু বাচ্চারা ধর্ম কর্ম সম্পর্কে ওরা কিছু বুঝে না। জঙ্গলে, আমাজনে, বিভিন্ন জঙ্গলে যারা দেখবেন জঙ্গলি আছে, তারাও ধর্মকর্ম সম্পর্কে কিছু বুঝে না। ভালো আছেন? তারাও কোনো কিছু বুঝে না। মেহেশ্বরের মাঠ কায়েম হবে, আল্লাহ বিচারপতি, আমরা সব আসামি। আমরা সবাই কি একসাথে বলেন কি? আমরা চিরসত্য, আমরা সবাই আসামি। জীবনে মিথ্যা বলছি, বক্তা শ্রোতা সবাই বলি নেই ভাই, মিথ্যা বলছি। কবিরা গুনাহ করছি, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে কবিরা গুনাহ হয় নাই? কেউ বলতে পারবে। আপনি কি আর আমি কি? কবিরা গুনাহ করছি, তো কবিরা গুনার পরে তার তো কোনো গুনাহ নাই, এটা সবচেয়ে বড় গুনাহ। তো বড় গুনাহ আপনিও করছেন, আমিও করছি, তা আমরা সবাই কি আসামি? আমরা সবাই আসামি, আপনিও আসামি, আমিও আসামি। আসামি ছাড়া এখানে কেউ নাই, সবাই আমরা আসামি। আমরা তো আসামি, তো আল্লাহ বিচারপতি, মেহেশ্বরের মাঠে আমরা আল্লাহর আদালতে আসামি হয়ে গেছি। আমরা সবাই আসামি। তো সেই দিন আল্লাহ পাগলকে ডাক দিবেন, আরে পাগল তুমি কেন দুনিয়াতে আমি আল্লাহর আইন মানো নাই, আমাকে খোদা বলে জানো নাই? পাগল বলো ইয়া রাব্বি আমারে পাগল বানাইছিলা, যদি পাগল না বানাইতা তাহলে অবশ্যই তোমাকে মেনে মেনে চলতাম। ছোট্ট বাচ্চা যারা মায়ের কোলে থেকে মারা যায়, ওই ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে, আমার বান্দা দুনিয়াতে কেন তুমি আমাকে মানো নাই? ছোট্ট বাচ্চা বলবি ইয়া রাব্বি বুঝারা বয়স হওয়ার আগেই তো নাবালেগ অবস্থায় তুমি আমাকে কবরে নিয়ে আসছো, তোমার দরবারে নিয়ে আসছো। আল্লাহ যদি সেই দিন তুমি আমারে বড় বানাইতা, মালিক বানাইতা, তাহলে তোমাকে মানতাম। জঙ্গলের ভিতরে জঙ্গলি বাহিনী যারা আছে, বড় মানুষ যারা আছে, ওই যে উপজাতি যারা আছে, যাদের কাছে কখনো কালেমার দাওয়াত পৌঁছায় নাই, তাদেরকে আমার রব বলবে, ও আমার বান্দারা
কেন তোমরা আমার কাছে মানো নাই, আমার কথা মানো নাই, আমাকে খোদা বলে জানো নাই? সেই সময় জঙ্গলিরা বলবে, ইয়া রাব্বি, যদি আমাদের কাছে কালেমার দাওয়াত আসতো তাহলে আমরাও মেনে নিতাম। আল্লাহ, কেউ তো কালেমার দাওয়াত আনে নাই, সেই জন্য আমরা মানতে পারি নাই। সবার উত্তর সুন্দর। রব্বুল আলামিন বললেন, তাহলে আমি যা বলবো তোমরা কি মানবা? বলে, হ্যাঁ রব, মানবো। তখনই আল্লাহ বলবেন, এ আমার বান্দারা, এ পাগল যারা দুনিয়াতে পাগল ছিল, এ শিশু, তোমরা যারা শিশু খেলে আমার ডাকে চলে আসছো, এ জঙ্গলের প্রাণী মানুষগুলি তোমাদের কাছে যাদের কালেমার দাওয়াত পৌঁছায় নাই, আমি রব এখনই হুকুম দিলাম, তোমাদেরকে জাহান্নামী বানাইলাম, তোমরা জাহান্নামে চলে যাও। তখন একদল ছুট দিবে, দৌড় দিবে জাহান্নামের দিকে, এক দৌড়াইতে থাকবে, আর একদল দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, তোমরা দৌড়া দিল না, হুকুম দিলাম জাহান্নামে যেতে, দাঁড়াই রইছো? বলিয়া রাব্বি, জাহান্নাম বড় কষ্টের জায়গা, কঠিন জায়গা, আল্লাহর দোয়া করে আপনাদের মাফ করে দিন। ঠিক কেন? কত বড় সিটার। আল্লাহ ডাক দিবে, হ্যাঁ বান্দা, আমাকে তোমরা দেখেছো, আমার হাসর দেখেছো, জাহান্নাম দেখতেছো, আমি রাব্বে কারীমের সামনে আমি সরাসরি হুকুম দেওয়ার পরও তোমরা আমার কথা না মেনে এখনো দাঁড়ায় রইছো। তাহলে তোমরাই শোনো, দুনিয়াতে যতই শুধু উপদেশের জন্য নবী রাসূল, ওলামা, ফুদালা, আউলিয়াত কেরাম যতই তোমাদেরকে নসিহত করতো, তোমরা মানতা না। আমার এই সরাসরি তোমরা মানলা না, দুনিয়াতেও তোমরা মানতা না। অতএব জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও, তোমরা জাহান্নামে। যারা জাহান্নামের দিকে দৌড়াবে, ডাক দিবে, বান্দা দাঁড়া, তোমরা কেন জাহান্নামে যাও? বান্দারা বলবে, ইয়া রাব্বি, আপনি হুকুম দিছেন, এই জন্য আমরা জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা দাঁড়াও, তোমরা জাহান্নামে যাওয়া লাগবে না, তোমরা, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমরা হুকুম মানছ, দুনিয়াতেও তোমরা হুকুম মানতা, আমার বান্দারা যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি বানাই দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা যারা আসছি আমাদের বুলন্দ নসিব, কথা ঠিক আছে না? আল্লাহ পছন্দ করে। একসাথে বলেন, কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে, বিদায় ঢুকাইছে। ভাবতে হবে যে আল্লাহ ভালোবাসে, বিদায় ঢুকাই দিছে। আর আপনি যা আসছেন এটাই পরীক্ষায় পাস। মসজিদে যে ঢুকছেন, নামাজ হবে কি হবে না এটার পরে চিন্তা করে, নামাজ হইল কি হইল না এটা পরে চিন্তা পরে, কিন্তু আপনি যে আল্লাহর হুকুম মাইনে মসজিদে ঢুকছেন এটাতেই পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার সামনে হারামের টাকা অনেক আসবে, কোটি কোটি টাকা আসবে, কি ব্যাপার, আসে না ভাই? আসে। যারা সাংবাদিকের চাকরি করে তাদের সামনে আসে, যারা পুলিশের চাকরি করে তাদের সামনে আসে, যারা রাজনীতি করে তাদের সামনে আসে, যারা সরকারি আমলা তাদের সামনে আসে, যারা বড় বড় টেন্ডার করে তাদের সামনে আসে, অনেকের সামনে এরকম অবৈধ টাকা অনেক আসে, অনেক অফার আসে, নিজ দিয়ে আসে, অনেক টাকার অফার আসে। বলে আপনি ওই জায়গাটাকে খালি করে দিবেন, দখল করে দিবেন, আপনাকে এত কোটি টাকা দিয়ে দিবেন। অনেক অফার তাদের কাছে আসে। যদি অফারটাকে লাথি মেরে দিয়ে তারা ওই সময় আল্লাহর হালালটাকে মেরে না, ওই মানাটাই তার জন্য সাকসেস, ওই মানার কারণে সে আল্লাহর কাছে কবুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা এক ধরনের জিহাদ, এটা এক ধরনের অনেক বড় জিহাদ। যারা সাংবাদিকরা মৃত্যুর মুখে নিয়ে সত্য রিপোর্ট করে, আপনি তাকে ছোট করে দেখবেন না, ও মরণের মুখে নিয়ে সত্য রিপোর্ট করতেছে। যেই পুলিশ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ এক মাসে রেখে সত্য রিপোর্ট করে, বুঝতে হবে এই লোকটা 100% পিওর, সে আপনার চাইতেও পিওর। কারণ সে এক পাশে অর্থ আর এক পাশে হক রাইখা সে হকের উপরে একবারে দায়েম কায়েম, সেই লোকটা 100% পিওর। যে রাজনীতিবিদ কোটি কোটি টাকার অফার থাকার সত্ত্বেও যে অন্যায় বিচার করে না, ন্যায় কাজ করে, বুঝতে হবে এই লোকটা 100%
পাশে, আর এক পাশে মৃত্যু আগুনের পাশে দাঁড়াইয়া সে তার নিজের মৃত্যুকে এবং আগুনকে বরণ করে নিছে, কিন্তু সে মিথ্যাকে বরণ করে নাই। সে আপনার চাইতো আমার চাইতো দামি। এই জন্য আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে যে ন্যায় বিচার করবে আল্লাহ হাসরের ময়দানে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। আসতে হয়ে গেল না জোরে বলে? কারণ পৃথিবীতে ন্যায় বিচার করা কিন্তু কঠিন। আপনি ন্যায় বিচার করলে বহু মানুষের শত্রু হবে। কি কথা কন না কেন? আমাদের দেশের মানুষ কি সবাই ভালো? সবাই কি ন্যায় মানে? মানে না। ছেলে অন্যায় করছে, মামলার থেকে ছেলেরে বাঁচানোর জন্য মা চেষ্টা করে, বাবা চেষ্টা করে, মামা চেষ্টা করে, চাচা চেষ্টা করে, খালু চেষ্টা করে, অথচ ছেলে কিন্তু নারী ধর্ষণ করছে। এই বাপের উচিত কি? এই বাবার উচিত তখন ন্যায়ের পক্ষে থাকা, ছেলের পক্ষে না। আল্লাহর বিধান অনুযায়ী যেই ছেলে অন্যায় করবে তখন বাবার দায়িত্ব কোরআনের পক্ষে থাকা, ছেলের পক্ষ না। কি কথা বল না কেন? কিসের পক্ষে থাকা? কোরআনের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা। বাবার উচিত, মায়ের উচিত ন্যায়ের পক্ষে থাকা। তখন দেখবেন ছেলের মহব্বতে পড়ে বহু বাবা কোরআনের পক্ষে না থেকে ছেলের পক্ষে চলে যায়। এটাই হচ্ছে পরাজয়। আর ওই সময় যদি কোনো বিচারক ন্যায় বিচার করে তাহলে বুঝতে হবে ওই বাবার চাইতে হাজার গুণে ভালো ওই ন্যায় বিচারক। এই জন্য আল্লাহ বলছেন, ন্যায় বিচারক রে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। বুঝতে পারছেন? এগুলি বুঝার অনেক কিছু আছে। ইসলাম অনেক বিষয় আছে, আমাদেরকে সূক্ষ্ম পয়েন্টে বুঝতে হবে। আমরা নিজেরাই অনেক সময় আমরা ন্যায়ের পক্ষে না থেকে সন্তানের পক্ষে চলে যাই, ভাইয়ের পক্ষে চলে যাই, চাচার পক্ষে চলে যাই, নিজের আত্মীয় স্বজনের পক্ষে চলে যাই। কিন্তু সমাজে ধরেন একটা গন্ডগোল হয়েছে, তখন আপনি কিসের পক্ষে? ছেলের পক্ষে নেবেন না ভাইয়ের পক্ষে নেবেন না ন্যায়ের পক্ষে নেবেন? যদি বলেন হ্যাঁ আমি ন্যায়ের পক্ষে নেব, তাহলে ন্যায়ের পক্ষ যদি নেন তাহলে একবারে নিরপেক্ষভাবে আপনাকে অবস্থানে থাকতে হবে। কথা ঠিক আছে না ভাই? নিরপেক্ষ থাকতে হবে। আমাদের একটা সূক্ষ্ম পয়েন্ট। তাহলে এখন বলে প্রশ্ন করি, সারা বাংলাদেশের মানুষ যদি ন্যায়ের পক্ষে থাকে, প্রত্যেকটা বাবা যদি ন্যায়ের পক্ষে থাকে, প্রত্যেকটা ভাই যদি ন্যায়ের পক্ষে থাকে, প্রত্যেকটা মা বোন যদি ন্যায়ের পক্ষে থাকে, তাহলে আমাদের দেশে কি আর অন্যায় বিচার হয়? হবে না। কারণ বাবাই যখন ন্যায়ের পক্ষে, তখন সন্তান অন্যায় করছে বাবা নিজেই বিচার করবে যে না, সন্তান আমি অবশ্যই ন্যায়ের পক্ষে, সন্তানের পক্ষে না। কথা ঠিক আছে না ভাই? আর বাবাই যখন যায় বলে, চেয়ারম্যান সাহেব এই পোলাটা কিন্তু আমার, আপনি একটু দেখেন, কিন্তু যেমনি হোক সিস্টেম ফিস্টেম করে পোলাটাকে বাঁচানো যায় কিনা। পোলা করছে অকাম, তখনও চেয়ারম্যান সাহেবটা বুঝায় কিছু পয়সা করে দেবেন, এই পোলাটা বাঁচাই দিয়ে। কি বাপের বাপ! এই বাপে আবার মইরে চিন্তা করে বেহেশত পাবো, 80টা হুর নিব, একবারে বেহেশত চলে যেতেছি। শয়তান হাসে আর উরে, চাচা তোমার মতো সিটার পৃথিবীতে আর নাই, তুমি আমার শুধু বড় সিটার। এই জন্য শোনেন, যে বিচারক ন্যায় বিচার করে আপনি ভাববেন সে মর্দে মুজাহিদ, সে আগুনের সামনে রেখে ন্যায় বিচার করতেছে। ন্যায় বিচার যখনই করবেন তখনই বহু মানুষ আপনার শত্রু হবে। ন্যায় কথা যখন বলবেন তখন বহু মানুষ আপনার শত্রু হবে। কি কথা কন না কেন? আপনি যখনই ন্যায় বিচার করবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। যেই সাংবাদিক ন্যায়ের পক্ষে থাকে তার মৃত্যুর ঝুঁকি থাকে, যেই পুলিশ ন্যায়ের পক্ষে থাকে তার চাকরির অসুবিধা থাকে, যেই সরকারি আমলা ন্যায়ের পক্ষে থাকে, ঘুষ খায় না, দুর্নীতি করে না, তার চাকরি নিয়ে, তার প্রমোশন নিয়ে বহু ঝামেলা থাকে। কি কথা কন না কেন? যেই চেয়ারম্যান মেম্বার ন্যায়ের পক্ষে থাকে তার মৃত্যুর ঝুঁকি থাকে, যেই রাজনৈতিক নেতা ন্যায়ের পক্ষে থাকে তার শত্রু বেশি থাকে, তার মৃত্যুর ঝুঁকি থাকে। এই জন্য এই সমস্ত ব্যক্তিরা যারা ন্যায়ের পক্ষে থাকবে, তাহলে বুঝবেন তারা আমাদের চাইতেও দামি, আবেদদের চাইতেও দামি। তাদেরকে মর্যাদা দিবেন, সম্মান দিবেন, তারা আলাদা সম্মানে। কারণ তারা পৃথিবীতে না থাকলে তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যেত, ন্যায় নষ্ট হয়ে যেত, অন্যায় আসতো, আসমান থেকে বৃষ্টি বন্ধ হইতো, জমিনে শস্য উৎপাদন হতো বন্ধ হয়ে যেত, আল্লাহ পাথর নিক্ষেপ করত, সময়ে সময়ে আল্লাহ গজব নিক্ষেপ করত, যদি এই ন্যায় পৃথিবীতে না থাকতো। এই জন্য ন্যায় কাজ করে যারা, তাদেরকে আপনারা বেশি পছন্দ করে। তারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে মর্যাদা পায়।
এগুলো সূক্ষ্ম পয়েন্ট। আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত একজন খলিফা, তার নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। আপনারা নাম শুনেছেন হযরত ওমরের। যদিও এর কথা আসছে, আপনি যদি চিন্তা করেন আমাদের দেশে কতজন মানুষ আছে, কতজন মুসলমান আছে, মুসলমানের হিসাব পরে করেন মানুষ কয়জন আছে, আপনি হিসাব করেন মানুষ কয়জন আছে। বল হুজুর মানুষ কিভাবে চিনব? যদি মানুষ চিনতে চান তাহলে টাকা হাওলাত দিবেন, মানুষ যদি চিনতে চান দোকানে বাকি দিবেন, মানুষ যদি চিনতে চান তাহলে আপনি আপনার নিজের যুবতী কন্যাটাকে রাত 10টার সময় রাস্তায় ছেড়ে দিয়ে বলবেন তুমি ঢাকা গাবতলী থেকে ঘুরে আসো, তাহলে বুঝবেন যে দেশে মানুষ কয়টা আছে। আর যদি আরো মানুষ চিনতে চান তাহলে ঘরের দরজা খুলে ঘুমাবেন, তাহলে আপনি মানুষ চিনবেন যে কত মানুষ আছে দেশে। কি কথা কন না, কত মানুষ আছে দেখবেন যে খালি দরজা জানলা খুলে ঘুমাই থাকবে, আর বেশি কিছুর দরকার নেই, তাহলে দেখবেন যে মানুষ কত আছে। তো যদি আরো বুঝতে চান তাহলে মসজিদের দরজা জানলা খুলে রাখবেন, তারপরেও বুঝবেন যে মানুষ খারে কম। মসজিদের টাকা তার কুত্তায় চুরি করে না, এটা মানুষই করে। কোনো হিন্দু চুরি করে না, এটা মুসলমানেরই করে। কি কথা কর না কেন? কোনো হিন্দুর কলিজায় সাহস হয় না যে মুসলমানের মসজিদে চুরি করবে। হিন্দুরা এটা সাহস করে, এটা ভারতে করতে পারে কিন্তু বাংলাদেশে করে না। মুসলমানই চুরি করে, আল্লাহর ঘর মসজিদে চুরি করে। ছি 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 ছি, মুসলিম কল্পনা করতে পারবেন? এটাও আছে। এই জন্য মানুষ, আপনি মুসলমানের হিসাব পরে করেন, আগে মানুষের হিসাব করেন যে মানুষ কয়জন আছে, তাহলে বুঝতে পারবেন যে মানুষ কয়জন। এই জন্য এর ভিতরে যারা ভালো কাজ করে, ভালো মানুষ আছে, তাদেরকে গুরুত্ব দিবেন, মর্যাদা দিবেন, সম্মান দিবেন, যেন এরা মানুষ। হাজার ভেজালের ভিড়ে যদি কোনো ব্যক্তি ন্যায় বিচার করে তাহলে বুঝবেন এটা অনলি 1% মানুষ, তাকে সম্মান করবেন যেন একটা মানুষ। যেই লোকটা এখনো একটা মানুষ, যে খোলাফায়ে রাশিদের নীতিতে সে এখনো বহাল আছে, যে ন্যায় কথা বলে, সত্য কথা বলে, ন্যায়ের পক্ষে থাকে, এই লোকটা মানুষ, তাকে সম্মান করবেন, হাজার শ্রদ্ধা করবেন যেন একটা মানুষ। আমি আপনাদেরকে চিনাই দিয়ে দিচ্ছি, আমাদের দেশে কত মানুষ আছে জানেন? কত ভাই আছে নিজের বোনের জমি বুঝাই দেয় না, অথচ টুপি মাথায় দিয়ে মসজিদের কাতারে প্রথম কাতারে নামাজ পড়ে। কি কথা কর না কেন? আমাদের তো আলেম, আমার কাছে অনেক মানুষ দোয়ার জন্য আসে, কতজন কান্দে যে হুজুর একটু দোয়া করে যে আমার জমি পাইনি। ভাই সেই দিন একজন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত, এক বৃদ্ধা মহিলা, আমার ভাই আমাকে ঠকাই দিছে, আমার জমি আমার ভাই আমার বুঝাই দেন, এতটা বছর আমি গরিব মানুষ। আপনি তার কথা শুনলে গা শিহরে উঠবে যে করেটা কি? নিজের মায়ের পেটের ভাই তার বোনকে জমি 30 বছর ধরে বুঝাই দেয় না। আপনি কল্পনা করতে পারবেন? গা শিহরে ওঠার মতো কথা। আবার এই বিষয় নিয়ে যদি আপনি আদালতে মামলা করেন তো মামলা 30 বছর চলে। এখন আমি আপনাদেরকে একটা সূক্ষ্ম পয়েন্টে প্রশ্ন করি, জবাব দিবেন তো। বনে জমি পায়, এটা একবারে আল্লাহর আইনে বলেন আর সরকারের আইনে বলেন, বাবার অর্থ বনে পাবে, সন্তান পাবে। কথা ঠিক আছে না ভাই? কার অর্থ পাবে? বাবার সম্পদ সন্তান পাবে, আল্লাহর আইনেও পাবে, সরকারের আইনেও পাবে। তাহলে বনে মামলা করলো যে আমি আমার বাবার উত্তরাধিকার সূত্রে এই সম্পদ পাই, আমার ভাই দেয় না। এই মামলা 10 বছর চলার কি আছে? তো 7 দিনে শেষ হয়ে যাওয়ার কথা। কি কথা ঠিক আছে না? আদালত 10 বছর নিবে কেন? আমার প্রশ্ন হলো এটা, আদালত কেন 10 বছর এই মামলা নিবে? এটা তো 7 দিনে শেষ হবে। 7 দিনে বিচারক পুলিশ প্রধানকে ডেকে বলবেন এই উনি আল্লাহর আইনে, সরকারের আইনে বাবার সন্তান, সে সম্পদ বুঝে পায়, এত শতাংশ সম্পদ সে পাবে। আপনি পুলিশ প্রধান অথবা আপনি ওসি সাহেব, আপনি উপস্থিত থেকে তার সম্পদ ভাগ বাটোয়ারা করে বুঝিয়ে দিয়ে, আপনি অত তারিখে বুঝিয়ে দিয়ে আসে আমাকে রিপোর্ট পেশ করবেন, শেষ। এই আদালতে যাও, হেনে দাও, হেনে যাও, হেনে যাও, আগামীকাল রায়, 3 মাস পরে রায়, 6 মাস পরে আবার কোর্ট, 10 মাস পরে কোর্ট। কি এক পাগলের দেশে বাস করতেছি রে ভাই।
এগুলো চলতেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর আকাশ থেকে আমাদের জন্য বৃষ্টিপাত বন্ধ হবে যদি পৃথিবী